থেকে সারা রাত ঘুম হবে না, এটা আমি জানি। আমি আজকে যে জায়গায় আসছি এটা হলো যে কুমিল্লার 14 গ্রাম। এখানে আসি, আমি গেলাম কুমিল্লার 14 গ্রাম। স্থানীয়রা বললো এখানে ইন্ডিয়ার বর্ডার আছে, তুমি চাইলে ঘুরে আসতে পারো। তো আমি গেলাম, ওখানে গেলাম। যাওয়ার পথে মোটামুটি গেলাম, ভালো লাগলো। কিন্তু সব কিছু ভালো লাগছে, সবুজ বাংলার ঐতিহ্য, এখানে বিভিন্ন হেলেডিং লাইট টাইট আছে, ইন্ডিয়ানি, অনেক ভালো লাগলো। এখন একটা দুঃখের বিষয় নিয়ে আমি আজকে লাইভে আসছি। বিষয়টা হচ্ছে আমাদের 20 কোটি বাঙালি আমরা যারা আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের কেন নিরাপত্তা নেই? আমাদের সরকার পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, বঙ্গবন্ধু টানেল করেছে এবং রাস্তাঘাট অনেক জায়গায় করেছে, অনেক রাস্তাঘাট উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে। সরকার আমাদের টাকা দিয়ে আমাদের উন্নয়ন করে দিয়েছে, অর্থাৎ সরকারের টাকা না, এটা বঙ্গবন্ধুর জমা টাকাও না, বঙ্গবন্ধুর মেয়ের জমাও টাকা না। দেশের মানুষের টাকা দেশের মানুষের কাজ করে দিয়েছে। সময় উপযুক্তি যখন যে সরকার আসবে তখন সে সরকার সেই সময়ের গতিতে কাজ করবে। এখন সবকিছু আমাদেরকে করে দিয়েছে, কিন্তু এখানে একটা কথা আছে, আমাদেরকে তো খুব ঝুঁকিপূর্ণভাবে রেখে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন কেন ঝুঁকিপূর্ণভাবে রেখে গেছে? আমাদেরকে ঝুঁকিপূর্ণভাবে রেখে গেছে এটাই যে বাংলাদেশের যে বর্ডার আছে, বাংলাদেশের বাংলাদেশের একটা সীমানা আছে না, ওই সীমানাতে আমি আজকে গেছি। যাওয়ার পরে ওখানে আমি যেটা দেখতে পারছি, মানে আমার নিজ থেকে, আমি কোনো ব্লগার না, কোনো সরকার বিরুদ্ধ যাচ্ছি না, সরকার পক্ষ যাচ্ছি না, অর্থাৎ যেটা আমার লাগবে, এটা আমার প্রয়োজন। আমি এ সরকার আসুক, যে সরকার আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অন্য সরকার আসুক, এটা কিন্তু আমাদের প্রয়োজন। এটা আমাদের 18 কোটি 20 কোটি বাঙালি সবার প্রয়োজন। এটা হচ্ছে যে আমাদের দেশের নিরাপত্তা, যে বর্ডার যেটা আমি দেখছি, আমি পিছিয়ে দিয়ে আরও অনেক লাইভ আপনাদেরকে দেখাইছি এবং আপনারা দেখছেন যে বর্ডারটা আছে আমাদের, ইন্ডিয়ানি মানুষ যারা, এরা আমাদের এখানে চলে আসতে পারে, কিন্তু আমরা ওখানে যেতে পারি না। ওই যে আপনাদেরকে আমি যে পিলারটা দেখালাম, ওই পিলারের বাইরে এক কদম আমি যেতে পারবো না, আমি না, কেউ যেতে পারবে না। এখানে আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে কেউ যেতে পারবো না। সামনে বর্ডারের পরে যে জায়গাটা ছিল ওটা হচ্ছে যে ইন্ডিয়ানি জায়গা, ওটা আমাদের বাংলাদেশের জায়গা না, ওটা হচ্ছে যে ইন্ডিয়ানি জায়গা, ত্রিপুরা একটা অঞ্চল। তো আমাকে স্থানীয়রা বললো, ভাইয়া তুমি এটার পর আর যাবা না, এটা পরে তুমি যদি যাও তোমাকে ওরা গুলি করতে পারে। তো আমার তো একটা ভয় আছে। আর এটা তো এমন তো না যে এটা আমার বাংলাদেশের বিজিবি আমাকে একটা জিজ্ঞাসাবাদ করবে, তুমি কোথা থেকে আসছো, কি আসো বিষয়, ওখানে তো জিজ্ঞাসা করবে না ওরা, কারণ ওরা তো সন্ত্রাস, ইন্ডিয়ানি, এদেরকে আমরা ডাকাত বলি, সন্ত্রাস বলি। আমরা বাঙালি যারা আছি, দেশপ্রেমিক যারা আছে, আমরা ইন্ডিয়ানিকে ডাকাত বলি, আর এদেরকে আমরা বন্ধু ভাবি না, শত্রু ভাবি। তো আমি যেটা দেখলাম ভাই, আমি যেটা দেখেছি ভাই, বিশ্বাস করেন কিনে সেটা আমি জানি আমার নিজের থেকে, মানে আমাদের কোনো নিরাপত্তা নেই। যারা স্থানীয় আছে, প্রতিবেশী এখানে যারা আছে, আমরা তো পরদেশি, আসছি আজকে আসছি কালকে চলে যাব, কিন্তু স্থানীয় যারা আছে এরা তো আমার ভাই, এরা তো আমার দেশে নাগরিক। তা স্থানীয় যারা আছে এদের কোনো নিরাপত্তা নেই। তো এদের কোনো নিরাপত্তা নেই। আমি কোনো ফেসবুকারও না, কোনো ব্লগারও না, আমি একজন দেশের নাগরিক হিসাবে কথাটা বলতেছি। ডক্টর ইউনূসকে, উনি আমাদের বর্তমান সরকার, ডক্টর ইউনূস স্যার বর্তমান আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমার একটাই আবেদন যে আমাদের ভবিষ্যতে যারা আসবে তাদের যেন নিরাপত্তাটা হয়। উনি করুক, যে করুক, নিরাপত্তার যেন হয়। নিরাপত্তাটা হচ্ছে যে সর্বপ্রথম আগে আমাদের তারকানার বেড়া, বাংলাদেশে যদি তারকানার বেড়াটা যদি হয়ে যায়, এটা আমাদের নিরাপত্তা হয়ে যাবে, আমাদের উপর কেউ হামলা করতে পারবে না।
যে ইন্ডিয়ান লোক ওরা যে কোনো মুহূর্তে আসি আমাদের উপরে হামলা করে যেতে পারবে। হুট করে যে বলে এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে উপজাতি যারা আছে এদেরকে এরা ইন্ডিয়ার আন্ডারে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম চাচ্ছে। আমাদের দেশের স্বাধীন জায়গা ইন্ডিয়াকে কেন দেবো আমরা? আমাদের প্রশ্ন এটা। তো আমরা ইন্ডিয়াকে জায়গাটা কেন দেবো সেটাই কথা। ওরা যাচ্ছে যে সেনাবাহিনী নিয়ে যাও, সেনাবাহিনী লাগবে না। তো আমরা বলবো যে আমাদের সেনাবাহিনীর প্রয়োজন, এটা আমাদের গর্ব, আমাদের অধিকার। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অধিকার। তো আমি শুধু বর্ডারের জন্য বারবার রিপিট করে বলতে চাচ্ছি, বারবার রিপিট করতেছি, কারণ এখন যদিও আমাদের কোনো সমস্যা হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমি যেটা দেখেছি এটা বহু একটা মানে আমার নিজের থেকে লাগতেছে বিশাল একটা সমস্যা হবে ত্রিপুরার সাথে আর বাংলাদেশের 14 গ্রামের মানুষের সাথে। বিশাল একটা সমস্যা হবে। আমি 14 গ্রামের ছেলে না, আমি অন্য ডিস্ট্রিক্টের ছেলে, কিন্তু বিশাল একটা সমস্যা হবে। তবে আমি এটা ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, যদি কোনো প্রশাসন, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা যদি পান, অবশ্যই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে আমার ভিডিওটা যদি পৌঁছা দিতে পারেন, অবশ্যই এটা আমার দেশের অধিকারটা মোটামুটি মানুষ পাবে। এভাবে আমি একজন সাধারণ নাগরিক, দিনমজুর, আমার মতন এবং যারা আছেন ফেসবুকার, মোটামুটি ভিডিও করে যদি আপনারা ফেসবুকে ছাড়েন, অবশ্যই 10 জনের কথাই একজন হলো কান দিবে। আর এটা আমাদের প্রয়োজন। এটা যদি আমাদের ইনস্টিমেন্ট এখন প্রয়োজন না হয়, তবে ভবিষ্যতে এটা আমাদের লাগবে, ভবিষ্যতে লাগবে। তার কারণ বেড়া যেন সারা বাংলাদেশে ইন্ডিয়া যেভাবে দিয়েছে যেন আমরা এভাবে দিতে পারি। আর আমরা আমাদের এখানে আসতে ওদের পাসপোর্ট লাগে না, আর ওদের 150 গজ পরপর বিজিবি, আমাদের 150 গজ পরপর 150 মাইল পরপরও আমরা বিজিবি দেখতেছি না। আমি না হলে ওখানে আধা ঘন্টার উপরে ছিলাম, কিন্তু আমি একটা বিজিবি দেখিনি। তো আমি ফিলারের উপরে বসলাম, তো ইন্ডিয়ানে আবার একজন মানুষ ওখানে, ওটা কিন্তু ইন্ডিয়ার জায়গা, ওরা আসতে পারবে। ইন্ডিয়ানে একজন মানুষ আসে বলতেছে, ভাই এটা তো এখানে ইন্ডিয়া বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া এপাশে বাংলাদেশ, তুমি এখান থেকে একটু বিজিবি দেখলে তোমাকে কিন্তু মারবে। তো আমি ভয়ে কিন্তু উঠে গেলাম। আমি বলতে, দেখেন ভাই আমি তো এখানে আজকে ফার্স্ট আসছি, আমি তো জানি না, যাই হোক এটার জন্য আমি দুঃখিত। তো আমি ইউনূস স্যারকে বলতেছি, স্যার যদি দয়া করি আমি পাগলার ভিডিওটা যদি আপনি পান, অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আমার ভবিষ্যতের জন্য। আমি কোনো আমার জন্য বলতেছি না, আমার অধিকারের জন্য বলতেছি না, আমার দেশের মানুষের অধিকারের জন্য আমি কথাটা বলতেছি। আমার দেশের মানুষের জন্য শান্তিতে বসবাস করে। যেমন 30 লক্ষ লোকে স্বাধীন করার পরে আমরা শান্তিতে দেশ পেয়েছি। এরপরে স্বৈরাচার একজন আসি, এ দেশকে উলট পালট করে দিয়ে চলে গেছে, যেভাবে চাক চলে গেছে। এরপরে আমরা এখন শান্তিতে আছি। তবে আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা যেন শান্তিতে থাকতে পারে, এই জন্য বাংলাদেশের বর্ডার তারকাটা যেটা, ওই তারকাটাকে আপনি নিশ্চিত করেন, আপনি বাজেট করে দিয়ে যান। এরপরে বিএনপি আসুক, জামাত আসুক, যে আসুক, ওরা করে দেবে। আর চাইলে কিন্তু বঙ্গবন্ধু বেটি কিন্তু চাইলে করতে পারতো। আমি কিন্তু ওনাকে শেখ হাসিনা সরকার বললে আমার থেকে লজ্জা লাগে। ওনাকে আমি সরকার বলতে পারি না, কারণ উনি একজন অবৈধ সরকার। ওনাকে আমি সরকার বলতে আমার থেকে কিন্তু লজ্জা লাগে। এই জন্য ওনাকে আমি সরকার বলি না। কোনো ভিডিওর মাধ্যমে স্বৈরাচার বলি, কোনো ভিডিওর মাধ্যমে শেখ হাসিনার বেটি বলি, কোনো ভিডিওর মাধ্যমে তাও এক এক সময় এক একটা বলি। তবে সরকারটা আমার থেকে বলতে খুবই লজ্জা লাগে ওনাকে। উনি তো সরকার না, উনি তো অবৈধ একজন নাগরিক, অবৈধ ছিল, অবৈধ অধিকার নিয়ে উনি মানে মানুষের বাংলাদেশের সংবিধানকে কেড়ে নিয়ে উনি জোর করে ক্ষমতা দিয়ে বসে আছেন। কিন্তু যাই হোক, আল্লাহ নিয়ে গেছে, পাপ চলে গেছে। কিন্তু আমি এটা খুব দুঃখজনক নিয়ে, খুব দুঃখ বিষয় নিয়ে আমি বলতেছি, স্যার এটা কিন্তু আমাদের ভবিষ্যতে একটা ক্ষতিগ্রস্ত মাধ্যমে আমরা পড়ব। আমাদের এই এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু পড়বে, এটা আমার থেকে না। কারণ ইন্ডিয়া তো আমাদের কোনোদিন আপন হবে না, কারণ এরা তো আমাদের শত্রু, এরা কোনোদিন আপন হবে না। এই জন্য বলতেছি, আপনি একটু যদি জিনিসটা নেন মাথায়, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন যেন
আমি কোনো ভাইরালের জন্য কথাটা বলতেছি না, আর যে আপনারা বলবেন আমি ভাইরাল, আমি এমনি ভাইরাল, আমি সঙ্গীত করি, আপনারা জানেন আমি এমনি ভাইরাল। যাই হোক, আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, যেন আমার ভিডিওটার কারণে আমার ভবিষ্যতে আমার দেশের উপকারে আসে, এরকম কিছু আমরা চাই। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।